বারো ভাজা, যেখানে রয়েছে ছোট্ট একটি কাঠের বাক্স। ওই ঘরে বা ওই কাঠের বাক্সে বিভিন্ন প্লাস্টিকের কৌটায় সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নানা স্বাদের মশলা। পাশাপাশি রাখা হয়েছে সরিষার তেল, পেঁয়াজ, লবণ, চানাচুর, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, গরম পানিতে সিদ্ধ করা ছোলা, মুড়ি, গাজর, শসা ও টমেটোর সালাদ। যেখানে লাইন ধরে কিনতে হয় এসব খাবার, যার নাম বারো ভাজা। যারা এখনও এমন জনপ্রিয় খাবার বারো ভাজা খাননি, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। দেশের বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে বসে বাহারি পয়সার বিকিকিনি এসব খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বারো ভাজা। মশলা, চানাচুর, ছোলা, মুড়ি দিয়ে নিমেষেই তৈরি হয় এই খাবার। দাম 10 টাকা থেকে শুরু করে কেউ কেউ 100 টাকায় কিনে পরিবার ও শিশু কিশোরদের চাহিদা পূরণ করেন। স্থানীয় বিভিন্ন মেলা, খেলা ও অনুষ্ঠানকে ঘিরে বারো ভাজার চাহিদা প্রচুর বেড়ে যায়। তাছাড়া প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাটবাজার ও স্কুলে বারো ভাজার দোকান দেখতে পাওয়া যায়। সব শ্রেণীর লোকজনের কাছে রয়েছে এই খাবারের প্রচুর চাহিদা। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের কাছে এর কদর আলাদা। ভেজালমুক্ত হওয়ায় এর চাহিদা প্রচুর। ছোট বয়স থেকে আমরা এই খাবার খেয়ে আসছি, প্রচুর মজাদার। আমরা নিয়মিত এই খাবার সাধারণত খেয়ে থাকি। শত শত বছর ধরে চলছে গ্রামীণ মেলা, হাট, বাজার, লোকসংস্কৃতি, গান বাজনা, যাত্রাপালা। এসব অনুষ্ঠানকে ঘিরে বসে হরেক রকমের পসরা বারো ভাজার বিকিকিনি। সাম্প্রতিক সময়ে মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, গ্যাস্ট্রিক সহ নানাবিধ রোগের কারণে এক শ্রেণীর মানুষের কাছে কিছুটা হলেও এর কদর কমেছে। দেশের প্রত্যেকটি অঞ্চলে এই খাবারের অর্থাৎ বারো ভাজার চাহিদা রয়েছে তুঙ্গে।